আজ দোয়া নবওয়াদ মুরাদে আশিকা, আজ দোয়া নবওয়াদ মুরাদে আশিকা, জুসখুন গুফতান বাশিরি দেহা, জুসখুন গুফতান বাশিরি দেহা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা আরেক কথা, কয় যে আশেকরা দোয়ার দ্বারা এদের উদ্দেশ্য দোয়া যেন কবুল হয় এটা না। আশেক যারা, আশেক চিনেননি, প্রেমিক, কার প্রেমিক? ওর কথা কয় না, না সকিনের প্রেমিক, না সালমার, কার প্রেমিক? হায় হায়, গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, ইশক হায় আউ্বলিন ও আখিরি, ইশক বা মুর্দা নবাশদ পায়দার, ইশক রাবর হাইয় বর কাইয়ুমদার, অথবা ইশক রাবা হাইয় বা কাইয়ুমদার। যারা সাহিবুল ফন, এদের এরকম তরতিব পরিবর্তন করার সুযোগ আছে। সে আল্লাহ আমার জওকের মধ্যে দিয়েছেন, আমি কোনো শায়ের না, এটা আমার জওকে দিয়েছে। কুওয়াতে জায়কা যেটাকে বলে। তো যারা আশেক, তাদের উদ্দেশ্য দোয়ার দ্বারা কি? দোয়ার দ্বারা উদ্দেশ্য হইল রব্বুল আলামিনের সাথে কথা বলা। জুসখুন গুফতান বাশিরি দেহা, ও মিষ্টি মুখওয়ালা খোদার সাথে কথা বলবে, এটা হইল আশেকের দোয়ার উদ্দেশ্য। সুবহানাল্লাহ কইবেন না? এটা কি আপনারা বুঝছেন? আসলে এই দোয়া যদি কবুল হইয়ে যায় তো আপনি তো আর মুনাজাত করবেন না, কথা কয় না। দোয়া যদি কবুল হইয়ে যায় তো তো আপনি আর চাইবেন না। দেখেন না, মানুষ যখন একটু সুখে ভরে তখন আর নামাজ পড়ে না। আরে কথা কয় না কেন? দেখেন না, এই দেশের বড় লোকেরা, হুজুর স্যারটা এদিকে নাও, আমার হাত লাড়া নিতে কোন সময় হুজুর ব্যথা পায় আর আমি বদদোয়া পাই। হ্যাঁ, না না ঠিক আছে, ওনারটাও ঠিক, উনিও দূরে যাওয়ান লাগবে কতক্ষণ পরে, না হলে এমনি খাইতে পারে, মারি খাইতে পারে, সম্ভাবনা আছে। আমার এখন হুঁশ আছে তো না, আপনি বয়েন নাই। আপনার ওস্তাদ তো কি, আপনার ওস্তাদ আমার ওস্তাদ। যখন ওস্তাদ মুরব্বীরা আসে বলে যে আল্লাহ আজিজুল হক সাহেব রহমতুল্লাহ বসে থাকতেন, আর আল্লাহর দয়া আমি 1.5-2 ঘন্টা বয়ান করতাম, হুজুর আমার বয়ান শোনার জন্য বসে থাকতেন। হ্যাঁ, আর বলতেন এত সুন্দর করে কেমনে তুই কথা কস। আমি বলতাম এটা হুজুরের জুতার বরকত। অঞ্জন এটা কইতাম তো আর কথা কয় না, কই এত লোক কে কথা কেউ, এত তো ফাগলা কথা কয়, জুতার বরকত বলে কথা বাইরে। বুঝেন নাই? মুরব্বীরা পাশে থাকলে তাওয়াজ্জু আসে, তাওয়াজ্জু কি আসে? আমি এই লাইনের মানুষ। তাওয়াজ্জু আবার শুরু হবে তাওয়াজ্জুর উপরে। আজ দোয়া নবওয়াত মুরাদে আশিকা, জুসখুন গুফতান বাশিরি দেহা। কয় যে মিষ্টি মুখওয়ালা কে? আল্লাহর মুখ মিষ্টি না তিতা? কেরমে মিষ্টি। আপনি দীর্ঘ 70-80 বৎসর সূরা ফাতিহা তেলাওয়াত করতে আছেন, এই পর্যন্ত একবারও বিরক্ত হন নাই যে এই কথাটা আর কত ফরম ভালো লাগে না? এরকম কি হইছে? আর কথা কয় না হইছে? যত ফরেন তত ভালো লাগে, যত ফরেন তত ভালো লাগে। আর আমি খুরশিদ এক ওয়াজ 2 জায়গায় করলে আপনি বলবেন কি? আপনি বলবেন এটা গতকালকেও তো শুনছি। কথা কয় না? সূরা ফাতিহা ফজরের টাইমে শুনেন, জোহরের টাইমে শুনেন, আসরের টাইমে শুনেন, মাগরিবের টাইমে শুনেন, এশার টাইমে শুনেন, তাহাজ্জুদের টাইমে পড়েন। ওই আপনার কাছে তো কোনো সময় তিতা লাগে না। কথা কয় না কেন?
বাকি যারা নাস্তিকের বাচ্চা, যারা বেঈমান, যারা ইসলামের দুশমন, এদের রুচি নষ্ট হয়ে গেছে, এদের কাছে তো খারাপ লাগবেই। কথা কয় রুচি নষ্ট জ্বর উঠলে তো ওয়াজ করে হুজুররা সুবহানাল্লাহ দিয়ে জান্নাতে পাঠাই দেয়। আর আমার ওয়াজ কিন্তু এরকম না যে শুধু সুবহানাল্লাহ বললে তুই জান্নাতে যাবি গে বেটা, জান্নাত কি এত সোজা? তাইলে সাহাবায়ে কেরাম বসে বসে কেবল সুবহানাল্লাহ পড়তেন, আর কোনো কামে করতেন না। কথা কয় না? সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহর ফজিলত জানতেন না? কথা কয় না? আলহামদুলিল্লাহর ফজিলত জানতেন না? আল্লাহু আকবার ফজিলত জানতেন না? লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত জানতেন না? তো ওনারা শুধু বসে বসে এগুলা করতেন না, জিহাদও করতেন, সুবহানাল্লাহ বলতেন? বলে না কথাটা? আর তারপরে সুবহানাল্লাহ না, মায়ের সুবহানাল্লাহ, কাফেরের মাথায় দেয় কোবার কয় সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর আমরা মসজিদে বসে বসে সুবহানাল্লাহ টিভি, আলহামদুলিল্লাহ টিভি, আল্লাহু আকবার টিভি। ওই যে হাদিস শরীফ একটা পাইছে, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। এটা কার লাগে জানেন? জাতের যে প্যারালাইসিসের রোগী। কথা কয় না? যে প্যারালাইসিসের রোগী, হাঁটতে পারে না, চলতে পারে না, জিহাদের ময়দানে যাওয়ার তার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, এই সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম জিকির করব। কথা কয় না কেন? যার কাছে টাকা পয়সা নেই, সদকা করতে পারে না, সে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর মালওয়ালারা তো সুবহানাল্লাহর খবর পেয়ে যাবো গা। হুজুর বলছেন যালিকা ফজলুল্লাহ ইউতি মান ইয়াশা। যাও, আপনারা বিরক্ত হবেন, আমার আওয়াজ বৈশা রয়েছে, এরপরে এই জন্য কিছু মানুষ বাইরে তামসা দেখতে আসে। ওয়াজ শোনার ইচ্ছা থাকলে আসেন, আর আওয়াজ শোনার ইচ্ছা থাকলে চলে যান। আমার আওয়াজটা বসা। কেউ আছে ওই মসজিদের সামনে ওই জায়গায় বসে বসে ওয়াজ শুনে, কোনো মাজুর ব্যতীত, যে লোকটা দুর্বল, মাজুর, চলাফেরা করতে কষ্ট হয়, ওই মানুষটা ব্যতীত মসজিদের সামনে বসার যে জায়গা, এখানে আর আমি কাহাকেও বসে থাকতে দেখতে চাই না। বাইরে ঘুরে গেলে আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলবো না, এখন থেকে আর 35 মিনিট কথা বলবো, অর্থাৎ আমি ঠিক ইনশাআল্লাহ 9টা বাজে ছেড়ে দিন। বুঝতেছেন কথা? আমার আরো কাম আছে। এখান থেকে গিয়া আল্লাহ সুযোগ দিলে বেড়তলা মাদ্রাসায় একটু সবক পড়ামো, বুখারী শরীফের কিছু অংশ এরা আমারে দিয়েছে। এবার আল্লাহর রহমতে বুখারী আউয়াল একদম কিতাবুল ওহী থেকে পড়াই মৌলভীবাজার সিলেট, আর বুখারী সানির কিছু অংশ পড়াই ঢাকা কাজলার পা মাইজগেন্দি। বহুত আগের থেকে আমার ভাই মাওলানা মরহুম জুবায়ের আনসারী রহমতুল্লাহর খেয়াল ছিল আমি একটু এখানে পড়াই, ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তো এবারে গত বছর এরা চাইছিল, এবার আমার খেয়াল হয়েছে যে আমি যেহেতু সিলেট আপ ডাউন করি, আবার এদিকে মাহফিলও হয়, এর ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো পড়াইবার জন্য। তারপরে আবার আরেকখানে মাহফিল। খায়ের এত কথা বলে আপনাদের হায়াতের মূল্যবান সময় নষ্ট করতে চাই না, আপনারা বিরক্তিবোধ করবেন। আমি আপনাদের সামনে কোরআনে মজিদের সবচেয়ে প্রথম যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গারে হেরাতে, এই আয়াতগুলো আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। অবশ্যই এই আয়াতগুলোর তাফসীরি আলোচনার জন্যে আমি তেলাওয়াত করিনি, তেলাওয়াত করছি বরকতের জন্য। আর আয়াতগুলোর সাথে একটু সম্পর্ক আছে। একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে এই দুইটাকে সামনে নিয়ে
আপনাদের কাছে একটা মিক্সার হিসাবে কিছু জিনিস থ্রো করব। মিক্সার মিক্সার বুঝছেন? খতিব আজম আল্লামা হাবিবুল্লাহ মেজবাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি আপনাদেরকে মিক্সার খাওয়াবো। মিক্সার বয়ানের মধ্যে আগের যুগে মিক্সার দিত, মিক্সার। গ্রাম্য ডাক্তাররা নওয়াজের দমক খাও না এখনো না আসেনি কারো সাহস, যারা দাঁড়াই রয়েছে এগুলোর ধাক্কাইয়া বাড়িতে ফাটাই দাও, নাহলে ভিতরে ঢুকাও। তোমরা এখানে দাঁড়াইছো, ভিতরে বসো, ভিতরে বসো, ভিতরে ওটি রুমে ঢুকো, ওটি রুমে যেখানে অপারেশন হবে এখানে ঢুকো। বাইরে থাকলে অপারেশন হবে না। কথা কয় না? এই বাইরে থাকলে অপারেশন হবে না, ওটি রুম ভিন্ন। এই জন্য দেখো না উপরে সামিয়ানা 2-3 সাইডে পর্দা দিছে, এটা হলো ওটি রুম। এইখানে রুহানি অপারেশন। কথা কয় না? কি অপারেশন হবে? তো তুই বাইরে ঘুরলে তোর কে অপারেশন করবি? আগেও বিড়ি খেতে এখনো খাবি, আগেও সিগারেট খেতে এখনো খাবি। ও আজে আইসা আসছস সিগারেট ছাড়ার জন্য নাকি? কি কইতাম, মুশকিল হয়ে গেছে। এখন আমরা ওয়াজ শুনি না, আওয়াজ শুনি। আরেকটা জিনিস আমরা দেখি, লক্ষ্য করছি যে যত চিল্লাইতে পারে এই তত বড় হুজুর। কথা কয় না? আর যার কন্ট্রাক্টে টাকা যত বেশি সে তত বড় হুজুর। কালকে আমি আর আমার ব্যয় মাওলানা জুনায়েদ আল হাবিব একসাথে এক হোটেলে বসছি কুমিল্লা রোডে, ঢাকা কুমিল্লা চট্টগ্রামের রোডে। তো ওনার দুঃখ আমার কাছে বললেন, আমার দুঃখ ওনার কাছে বললাম। বুঝেন নাই? আমার জিজ্ঞেস করে একজনে, হুজুর আপনার বাজেট কত? আমি বললাম আমার বাজেট হলো 1 কোটি টাকা। এই আপনারা এখানে আসেননি, আমার বাজেট অনেক হাসে দিছে। হাসে কয় তার মানে হাসলি কে? কয় না 1 কোটি টাকা। বললেন জেলায় তুই তো বাজেট জিজ্ঞেস করছিস, বাজেট তো 1 কোটি টাকা। তুই যা দিয়ে আমার সাথী পারস। আরেকজনে কয় হুজুর আমাদের কত দিতে হইব? বললাম যে আমার একটা ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি কিনে দিবি, তুই যত দাবাত দিবি সব দাবাত ফ্রি ওয়াজ করবি। ওয়াজ আপনাদের কাছে অবশ্যই ভালো লাগতেছে না। যত তাড়াতাড়ি খারাপ লাগবে তত তাড়াতাড়ি আমার ছাড়তে সুবিধা হবে। আমি এখানে ওয়াজ একটা হাইফে ওয়াজ করুক এরকম কোনো খেয়াল আমার মাথায় নেই। আপনারা প্রথম থেকে এলোমেলো। দরকার ছিল আল্লাহর গোলাম বসার আগে আগে পুরা মজমা ভরে যাবে, এরপর আল্লাহর গোলাম এসে বয়ান করবে। কথা কয় না? আপনাদেরকে সোজা করতে করতে তো আমার সময় যায়, আমি বয়ান করুম কখন? আমি বলছি আপনাদেরকে মিক্সার খাওয়াবো, মিক্সার। আগের ডাক্তারেরা অত বড় ডাক্তার ছিল না। আমার দাদা শ্বশুরও ডাক্তার ছিলেন। তো উনি জ্বরের কিছু ঔষধ, ঠান্ডার কিছু ঔষধ, কাশির কিছু ঔষধ, মাথা ব্যথার কিছু ঔষধ, এভাবে বিভিন্ন রোগের ধরেন 10 রোগের 10 আইটেমের ঔষধ দিয়া লড়াইয়া এটার মিক্সার বানাইতেন। দেখছেন নি আপনারা? এটা কথাই কয় না, আমরা কি বোবা নি? এমনি আপনাকে তো একটু শরম থাকা উচিত যে লোকটা আমাকে ব্যয়। আমি তো আপনাদের ব্যয়, এবং ছোটো মোটো ব্যয় না, আমার ছেলে আপনাকে মেয়ে। ওর কথা কয় না কেন? তা আপনারা কি এই আচরণ করবেন আমার সাথে? তো কথা বলেন না কেন? ব্যয় যদি ব্যয়ের লোকে কথা না কয়, ব্যয় ব্যয় থাকে না, বেহায়া হয়ে যায়। কথা কয় না কেন? ব্যয় যদি ব্যয়ের সাথে কথা না বলে, এটা ব্যয় ব্যয় থাকে না, বেহায়া মানে নির্লজ্জ হয়ে যায়। এজন্য কথা কইবেন নি কন? কে কে কথা বলবেন? এবার হাত উঠে দেখান। কথা বলেন। আমরা মুদাররিস, ছাত্র ভরাই মেয়া, বুঝেন না? শুনলাম মাই বুঝি এ ফনুনাতের কিতাব পড়ান যে মৌলবি ভাই জাবি শরীফ পড়াইছি কত বছর। সুবহানাল্লাহ।
আল্লাহর দয়া। তফসির তো আমার ফোন আল্লাহ আমাকে দান করছেন দয়া কইরা। ইলমে হাদিসের সাথে মুনাসাবাত না থাকলে কি আর বুখারী শরীফ দেয়নি আমার। এই রমজানের পর থেকে দেখবেন আরো 5টা আসবে, কমপক্ষে 8-10টা মাদ্রাসা আমাকে বুখারী শরীফ পড়াইতে হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর নেয়ামতের তাজকিরা করছি। ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস। यहाँ आकर अल्लामा शब्बीर अहमद उस्मानी ने फरमाया से फहादिस से हदीस निकला। फहादिस इस लफ्जों से हदीस शरीफ निकला। हदीस शरीफ इस लफ्जों का मुश्तक मिनहु माखज फहादिस। এটা নেয়ামতের তাজকিরা করতেছি। আবার বলবেন আপনারা যে হুজুর আইসাই শুরু করছে নিজের ফুটানি, এগুলো ফুটানি না। আল্লাহর নেয়ামতের তাজকিরা করলে আল্লাহ নেয়ামত কমাই দেন না বানাইয়া দেন? কি করে দেন? এই জন্য আপনার কাহারও যদি অভাব দূর করতে মনে চায়, আপনি আল্লাহর বদনাম না করিয়া কমে যে আমার আল্লাহ আমারই এত খাবান খাবাই গো। হ্যাঁ, আল্লাহ বলবে হ্যাঁ রে আমি মুডও খাবাই না, ও কয় আমার এত খাবান গো, যা তোরা আমি দিলাম। পারবেন না এটা? আসলে পারবেন? আমাদের সমাজের অবস্থাটা কি বলে? সমাজের অবস্থা হইল কেমন আছো ভাই, শরীরটা ভালো না, সংসারটা চলে না, যা বিপদে আছি, ব্যবসা বাণিজ্য খারাপ। কেন আই বলি তুই কস নিয়ে রুম আয়ো নাম দিয়েছি আপনাকে এলাকার বড় ব্যবসায়ী। আসলে আমার তো ছোট, আমি আমরা যখন উজানি মাদ্রাসায় উপরের দিকে পড়ি এই সময় কারিয়ানা পড়ে। কেন রে ওরা মেশকার দাওয়ারা পড়ি তখন সে কারিয়ানা পড়ে। এই আইয়ুব আর আপনাদের এখানে ব্যবসায়ী, ও আসছে ওর ভাই একটারে নিয়ে দোয়ার লাগে আমার কাছে বিনা পয়সায়। আমি কইলাম যে কি রে তুই ব্যবসায়ী মানুষ, বিনা পয়সা দোয়া সাজকা, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস দোয়া, সেটাও বিনা পয়সায়। কথা কয় এলোমেলো ওয়াজ চলছে, আপনারা এখনো এলোমেলো, আমিও এলোমেলো। ইমামের প্রভাব যেমন মুক্তাদির উপরে পড়ে, মুক্তাদির প্রভাব ইমামের উপরে পড়ে। কথা কয় না? শ্রোতাদের প্রভাব যেমন যিনি কথা বলেন এর উপরে পড়ে, যিনি কথা বলেন ওনার প্রভাবও শ্রোতাদের উপরে পড়ে। তুম সিধে হয়ে যাও হাম ভি সিধে হয়ে যাएंगे ইনশাআল্লাহ। সবচেয়ে দামি জিনিস কি কোন? দোয়া। দোয়া এইটা কই যাই বেড়া মোড়ে লোক পাই না ভোট কেন্দ্রে, আর তুই আমার ফলাস ভোটটা দিয়ে যা। আরেক দিকে গেছি কে মাথার ভিতরে তো রাজনীতিও ঘুরে। কথা কয় না? আরেক দিকে গেছে গা মাথার ভিতরে তো রাজনীতিও ঘুরে। হায় 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 কোন দিক থেকে বাস করো, রাগ করেন না। সবচেয়ে দামি জিনিস হলো দোয়া। এক গরিব রিক্সাওয়ালা, গরিব মানুষের হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী না আল্লামা আশরাফ আলী থানভী কয়, কি কয়? শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ না আল্লামা। কথা কয় না? দেখেন এইখানে আমার মতো জাহেলের নামের শুরু দিয়ে কত কি লিখছে, অন্যদের নামের শুরু দিয়ে লিখছেন আলহামদুলিল্লাহ ওনারা যোগ্য এই জন্য লিখছেন, কিন্তু আমার নামের শুরু দিয়ে কি লেগে আসবে আমার তো বুঝে আসে না। সবচেয়ে দামি জিনিস দোয়া। কি কর না? দোয়া। তো ওই বেটা হযরত থানভীকে 2-1 টাকা দিয়ে কয় হযরত আমি গরিব মানুষ কি দিব হযরত, এই একটু হাত দিয়ে দিছি, একটু মেহরবানি করে কবুল করলি। হুজুর বলেন, হযরত থানভী বলেন আর ভাই তুমি কি দিবে, তোমার কাছে কি আছে তুমি বললা? সুবহানাল্লাহ, তোমার কাছে এত দামি জিনিস আছে যেটা আসমান জমিনের চাইতেও দামি। তুমি এটা আমারে দাও, তুমি এটা আমারে দাও, আসমান জমিনের চাইতেও দামি জিনিস তোমার কাছে আছে, এটা আমার দাও। এ তো আশ্চর্য হয়ে গেছে, কয় যে আমার কাছে দামি জিনিস কি আছে? হযরত আমার কাছে কি দামি জিনিস আছে? আমার একটা গড়ি নেই দামি, এই নেই দামি, আপনি কোন আমার কাছে দামি জিনিস আছে? হযরত থানভী বলছেন ভাই তোমার কাছে দামি জিনিস হলো দোয়া।
চিল্লে এখন সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লে এখন সুবহানাল্লাহ। আসলে দামি নেই, আর কথা কয় না। আল্লাহু আকবার। কোন দিক থেকে কোন দিকে যাইয়া বলাই মুশকিল। কোন দিক থেকে এমন নোয়াখালীতে কোন দিক থেকে উত্তর দিকে। আল্লাহ আজ দোয়া নবওয়াত মুরাদে আশিকা, আজ দোয়া নবওয়াত মুরাদে আশিকা, জুসখুন গুফতান বাশিরি দেহা, জুসখুন গুফতান বাশিরি দেহা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা আরেক কথা, কয় যে আশেকরা দোয়ার দ্বারা এদের উদ্দেশ্য দোয়া যেন কবুল হয়, এটা না। হ্যাঁ, কথা উল্টে পাল্টা কথা, কিন্তু আমি নিজে উল্টে পাল্টা, তো কথাবার্তা একটু উল্টে পাল্টা হবে। কয় যে আশেক যারা, আশেক চেনেননি, প্রেমিক, কার প্রেমিক? ওর কথা কয় না, না সকিনার প্রেমিক, না সালমার, কার প্রেমিক? হায় হায়, গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, ইশক হায় আউ্বলিন ও আখিরি, ইশক বা মুর্দা নবাশদ পায়দার, ইশক রাবর হাইয়বর কাইয়ুমদার, অথবা ইশক রাবা হাইয়বা কাইয়ুমদার। যারা সাহিবুল ফান, এদের এরকম তরতিব পরিবর্তন করার সুযোগ আছে। সে আল্লাহ আমার জাওকের মধ্যে দিয়েছেন, আমি কোনো শায়ের না, এটা আমার জাওকে দিয়েছে। কুওয়াতে জায়কা যেটাকে বলে। তো যারা আশেক, তাদের উদ্দেশ্য দোয়ার দ্বারা কি? দোয়ার দ্বারা উদ্দেশ্য হইল রব্বুল আলামিনের সাথে কথা বলা। জুসখুন গুপ্তান বাশিরি দেহা, ও মিষ্টি মুখওয়ালা খোদার সাথে কথা বলবে, এটা হইল আশেকের দোয়ার উদ্দেশ্য। সুবহানাল্লাহ কবেন না? এটা কি আপনারা বুঝছেন? আসলে এই দোয়া যদি কবুল হইয়ে যায়, তো আপনি তো আর মুনাজাত করবেন না, কথা কয় না। দোয়া যদি কবুল হইয়ে যায়, তো আপনি আর চাইবেন না। দেখেন না, মানুষ যখন একটু সুখে ভরে, তখন আর নামাজ পড়ে না। আরে কথা কয় না কেন? দেখেন না, এই দেশের বড় লোকেরা, হুজুর চেয়ারটা এদিকে নাও, আমার হাত লাড়া নিতে কোন সময় হুজুর ব্যথা পায় আর আমি বদদোয়া পাই। হ্যাঁ, না না ঠিক আছে, ওনারটাও ঠিক, উনিও দূরে যাওয়ান লাগবে কতক্ষণ পরে, না হলে এমনি খাইতে পারে, মার খাইতে পারে, সম্ভাবনা আছে। আমার এখন হুঁশ আছে তো, না আপনি বয়েন নাই, আপনার ওস্তাদ তো কি, আপনার ওস্তাদ আমার ওস্তাদ। যখন ওস্তাদ মুরব্বীরা আসে বলে যে আল্লাহ আল্লাহ আজিজুল আকসাব রহমতুল্লাহ বসে থাকতেন, আর আল্লাহর দয়া আমি 1.5-2 ঘন্টা বয়ান করতাম, হুজুর আমার বয়ান শোনার জন্য বসে থাকতেন। হ্যাঁ, আর বলতেন এত সুন্দর করে কেমনে তুই কথা কস। আমি বলতাম এটা হুজুরের জুতার বরকত। অঞ্জন এটা কইতাম, তো আর কথা কয় না, কই এত লোক কে কথা কেউ, এত তো ফাগলা কথা কয়, জুতার বরকত বলে কথা বাইরে। বুঝেন নাই? মুরব্বীরা পাশে থাকলে তাওয়াজ্জু আসে, তাওয়াজ্জু কি আসে? আমি এই লাইনের মানুষ। তাওয়াজ্জু আবার শুরু হবে তাওয়াজ্জুর উপরে। আজ দোয়া নবওয়াত মুরাদে আশিকা, জুসখুন গুফতান বাশিরি দেহা। কয় যে মিষ্টি মুখওয়ালা কে? আল্লাহর মুখ মিষ্টি না তিতা? কে রুমে মিষ্টি? আপনি দীর্ঘ 70-80 বৎসর সূরা ফাতিহা তেলাওয়াত করতে আছেন, এই পর্যন্ত একবারও বিরক্ত হন নাই যে এই কথাটা আর কত ফরম ভালো লাগে না? এরকম কি হয়েছে?
আর কথা কয় না হয়েছে? যত পড়েন তত ভালো লাগে, যত পড়েন তত ভালো লাগে। আর আমি খুরশিদ এক ওয়াজ দুই জায়গায় করলে আপনি বলবেন কি, আপনি বলবেন এটা গতকালকেও তো শুনছি। কথা কয় না? সূরা ফাতিহা ফজরের টাইমে শুনেন, জোহরের টাইমে শুনেন, আসরের টাইমে শুনেন, মাগরিবের টাইমে শুনেন, এশার টাইমে শুনেন, তাহাজ্জুদের টাইমে পড়েন। ওই আপনার কাছে তো কোনো সময় তিতা লাগে না। কথা কয় না কেন? বাকি যারা নাস্তিকের বাচ্চা, যারা বেঈমান, যারা ইসলামের দুশমন, এদের রুচি নষ্ট হয়ে গেছে, এদের কাছে তো খারাপ লাগবেই। কথা কয় না? রুচি নষ্ট, জ্বর উঠলে তো মিষ্টি জিনিস তিতাই লাগে, জ্বর উঠলে তো মিষ্টি জিনিস তিতাই লাগে। আর যার জ্বর নাই, মুখের রুচি ভালো, মিষ্টি মিষ্টি, তিতা তিতা। কথা কয় না কেন? তো বলেন আল্লাহ তো শিরি দেহা মিষ্টি মুখ কার? ওই ফাঁকে ফাঁকে আপনাদের দেশে মেহমানদারিতে রুম আছে, আগে নতুন মেহমান গেলে শরবত দেয়। কি লেগে শরবত দেয়? ওই যে মিষ্টি মিষ্টি কথা বাইরে। আসলে আমি যদি গুমর ভাগ করে দিই তো দেখবেন আপনারা আর খাইবেন না। ওরা মিষ্টি মুখের জন্য এই মিষ্টি দেয় না, দেয় হইল যখনই আপনি খাওয়ার আগে এক গ্লাস শরবত খাবেন, দেখবেন আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাবে গা, আপনার ব্যয়ের ব্যয় তার খাইতে পারবেন। ব্যয়ে ফুটানি দেখাইবে আর বলবো এর খাওয়াইয়া ব্যয়নি। আসলে তো ওই তো বিটলে মিটে করছে। হ্যাঁ রে, আমার কথা বুঝে না রে? কে কে বুঝেন একটু দিয়ে হাত উঠে দেন। না না বুঝতেছেন কে কে? একটু হাত উঠে দেখান। কেউ তো বেড়া হাত এমনি উঠা, এমনি উঠা। আপনার কি আমার কথা বুঝেন? বুঝলে দোনো হাত একসাথে 1 সেকেন্ডের ভিতরে উঠাবে। হাত নামান, বুঝেন কথা? আবার হাত উঠা 1 সেকেন্ডের মধ্যে, মাশাআল্লাহ। আবার নামান, আবার দোনো হাত 1 সেকেন্ডের মধ্যে উঠবেন। এই বেড়া তুই কাইতে বেরিয়েছিস কি ফকির বলা? একদম গালি দিব। একজন আমারে সিলেট থেকে ফোন করে হুজুর আপনি ফকির নির্ফলা কন, এটা এখন ফিস সাহেবের খলিফা আমার কাছে কইছে। আমি কইলাম তুই যাই যে ফিস সাহেবের খলিফা, ওই ফিস সাহেব আর আমি এক স্তরের সনদের দিক থেকে। কারণ ওই আমার ফির ভাই, তুই হের খলিফা, আর আমি হলাম তোর ফিরের ফির ভাই। আর তুই 1 ফিরের খলিফা, আমি 3 ফিরের খলিফা। তোর বুদ্ধে কত বড়, তুই আমারে কস হুজুর আমনে ফকির নির্ফলা কনকা? আমি নি কইছি না আল্লাহ কইছি। আর আমন করে আমার করে ফকির নির্ফলাকে আমি কইছি না আল্লাহ কইছেন? ওর কথা কয় না। কে বলছেন বলেন না? সাহস থাকলে একজন দাঁড়ান এইখানে, বলেন যে আমি জমিদারের বাচ্চা। যদি কারো সাহস থাকে এটা বলেন, আমি আপনারা 100 দলিল দিব আপনি যে ফকির নির্ফলা। কথা কয় না? শুনতে খারাপ লাগে। বলেন আপনার আমরা ফকির নির্ফলা না জমিদারের বাচ্চা? ফকির নির্ফলা মানে ফকির মহিলার কথাটা বলছি। আর ফকিরের ফলা এটা হলো পুরুষের কথা, পুরুষ ফকির। তখন ফকির নি মহিলা, এটা কইতে ভালো লাগে। আসলে আমরা ফকিরেরও ফোলা, ফকিরনিরও ফোলা। কথা কয় না? আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা দুজন এখনো জীবিত আছেন। আমি দোয়া চাইতেছি দুজনের সুস্থতার জন্য। আল্লাহ যেন সুস্থতার সহিত ওনাদেরকে দীর্ঘ হায়াত দান করে। আহ 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 আমার আম্মারে কেউ যদি কয় আপনার ছেলে আমার কথা যে আই হইনি রে, আল্লাহ দিছেন দয়া কইরা, নাহলে এটাকে আমার নেই, আল্লাহর মাল, আল্লাহ দিছেন। আপনি দেখেন কথার ওজন কত। দোস্তরা আপনারা বিরক্ত হয়ে যাবেন, মুশকিল হইলে এটা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বপ্রথম যে ওহিটা আসছে, এটার মধ্যে পড়ার কথা আসছে। কিসের কথা? আর কথা কয় না, পড়ার কথা। কিন্তু কি পড়বেন আপনি? এর পরের শব্দটাই বলছেন, ওই পড়াটা পড়বেন যেই পড়াটার মধ্যে রবের পরিচয় আছে। কথা কয় না? কথা কষ্ট। কিন্তু তোকে তো বুদ্ধ কত বড়, আমার মাথার সামনে দাঁড়াইয়া কথা কয়। তোকেরও তো এদেরকে লাগবো মানে, তোকেরও তো পাবো। এইটা 8,000 টাকা দাম, 8,000 টাকা দামের লাঠি দিয়ে ভিডিও মতো
আড্ডি ভেঙে গেলাম ওদের ভিডিও চিনস, শুধু ফাঁকা কর আর দোয়া কর আল্লাহর কাছে, আল্লাহ যেন কিছু জরুরি কথা বলেন। জরুরি কথা বলতে আর সময় আছে 12 মিনিট, কিন্তু জরুরি কথার জন্য 12 মিনিট লাগে না, লাগেনি। খানা ফাঁকাইতে সময় লাগে। এই এতে যে ফরা পরে, এই ফরার মধ্যে হইল দেশের টাকা চুরি করে বাইরে সাপ্লাই করা। এতের যে ফরা, এই ফরার মধ্যে হইল ইসরায়েলকে সমর্থন করা। এতের যে ফরা, এই ফরার মধ্যে হইল আমেরিকার দালালি করা, রাশিয়ার দালালি করা, চীনের দালালি করা, ভারতের দালালি করা, ইউরোপের দালালি করা। এর ফরা হইল, এর ফরার মধ্যে আছে এটা। কথা কয় না কেন? হায় হায় হায়, ওয়াজ তো শুনবেন আপনারা, কিন্তু এখন না, তা আমার সময় নেই। অনেকক্ষণ পরে গুছাইয়া গাছাইয়া আপনাদেরকে এখানে আনছি আমি। মজমা এখন মোটামুটি কথা গ্রহণ করার মতো অবস্থা হয়েছে। তেরা মজহব है यूरोप तो मुकल्लिद अहले यूरोप का, तेरा मजहब है यूरोप तो मुकल्लिद अहले यूरोप का, मेरा मजहब है तकलीद रसूल पाक अदनानी, मेरा मजहब है तकलीद रसूल पाक अदनानी। কয় যে তোমার শিক্ষা, তোমার লেখাপড়ার গতি হইল ইউরোপের অনুসরণ করা, পাশ্চাত্যের অনুসরণ করা। কথা কয় না? তোমার পড়ালেখা, লেখাপড়ার টার্গেট হইল পাশ্চাত্যের অনুসরণ করা, আমেরিকার অনুসরণ করা, রাশিয়ার অনুসরণ করা। কথা কয় না কেন? বুঝেন, বুঝেননি কথা? বুঝেন? দেখেন আমাদের পোলাপানে, আমাদের পোলাপান মুসলমান ঘরের বাচ্চা এতে দাড়ি রাখে, কি রাখে? কোন নাম দিয়ে রাখে জানেননি? রাখ বেড়া, কারে যে বেটা কইতে আছি আমি তো, আওয়াজ আইলে কই বেটা, আওয়াজ পরে দিয়ে বুড়া। এই দেখছেন নি আপনারা? এইখান দিয়ে রাখতে দেখছেন তো? কথা কর না। আরে এইখানে রাখতে দেখছেন? এই কার? মুসলমানের বাচ্চা কিন্তু। কন আসি না, বুঝি না। এ বুড়া, আমিও বুড়া কিন্তু। না না, ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। মুসলমানের বাচ্চা না? কথা কয় না। আমার শায়খ ও মুর্শিদ উজানির হযরত রহমতুল্লাহ বলতেন, কয় যে শুনেন, কয় দাড়িওয়ালার ঘরে হয়েছে মুসা, মুসার ঘরে কি? বাপের আগে দাড়ি, আর হের ঘরের ফলাফল হলো মুসওয়ালা, তাইলে এর ঘরে কি করেন? ওই আমাদের বঙ্গবন্ধু মরহুম প্রেসিডেন্ট, বাবায়ে কওম, বাবায়ে কওম, জাতির জনক, বাবায়ে কওম। এদিন কইলে তো বুঝবেন না আপনারা। আমি এই জন্য বাবায়ে কওম বলছি, জাতির জনক। বাবা মানে এটা যে কোনো বুয়ারে বয়স করে তার উপরে নেতার এদিন কইতে পারে, সমস্যা নেই। তবে মুসলিম জাতির না, বাঙালি টাঙ্গালি এটার এত বেশি ধরার দরকার নেই। বাবায়ে কওম, স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব বলছিলেন, ওই যে সারা দুনিয়ার কেউ পাইছে স্বর্ণের খনি, কেউ রূপের খনি, কেউ তেলের, পেট্রোল, ডিজেলের, মোবিলের খনি, আর আমি পাইছি। কথা কয় না? বলেন না, বলেন না। এটা কি আমার কথা না বঙ্গবন্ধুর কথা? তো মামলা কি আমার বিরুদ্ধে হইব না বঙ্গবন্ধুর বিরুদ্ধে হইব? আর আমাদের দেশে যেহেতু মৃত মানুষের বিরুদ্ধে মামলা হওয়ার সিস্টেম আছে, হইতেই পারে। আচ্ছা, ওনার সময়ে উনি যদি সুরের খুনি ভাইয়া থাকে, এখন মাফ করবেন যারা রাজনীতি করে, এরা সুরের ঘরের ফলাফান না? আরে কথা কয় না কেন? তাহলে সুরের ঘরের ফলাফান ডাকাইত হয়, ডাকাইতের ঘরের ফলাফান হাইজাকার হয়, হাইজাকারের ঘরের ফলাফান ছিনতাইকারী হয়, ছিনতাইকারীর ঘরের ফলাফান টাউটার বাটফার হয়। কথা কয় না কেন? তাহলে এখন 2-4 জন ব্যতীত বাদ দিতে হয়, না হলে সমস্যা। 2-4 জন ব্যতীত যারা ওই লাইনে ফরালায়া করে উপরে গেছে গা, মাফ করবেন, হয়তো চোর
না হইলে ডাকাত, না হইলে টাউট, না হইলে বাটফার। এই জন্য এরা সত্য কথা বলতে জানে। আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝছেন? 1 সেকেন্ডের মধ্যে তোমরা দূরে দেখো। পড়তে বলছে, কি করতে বলছে? কি পড়াটা পড়বো? হায় হায় হায়, পুরা পড়াটা মিথ্যা। ওইখানের পুরা পড়াটা মিথ্যা, শুরুতেই মিথ্যা, শুরুতেই মিথ্যা। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং, তারা হাট্টিমা টিম। মিথ্যা নেই, কথা কয় না, আরে কথা কয় না, মিথ্যা না। আগডুম বাগডুম, গোড়া রুম সাজে, সাজতে সাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা সূর্য মামা। সূর্য মামার কাছে কমলা ফুলির টিয়ে ফাঁকিরে বিয়ে দিছে। আপনি কোন এত বড় জামাইয়ের কাছে এত ছোট্ট বউরে বিয়ে দিলে বউর কিছু থাকবো নি? কথা কয় না, আপনারা আমার কথা বুঝেন না। আমি আর 2 মিনিটের মধ্যে ছেড়ে দিব, বুঝেন কিন্তু। এই এত বড় জামাইয়ের কাছে যদি এই ছোট্ট টিয়া পাখিরে বিবাহ দেয়, এক সাবে বর্ত হয়ে যাব না? কথা কয় না, কয় না, কয় না, কয় না। তাইলে পড়াটা শুরু থেকে সত্য না মিথ্যা? তো এত যখন ক্ষমতার মধ্যে যায়, তো সে কি সত্য কথা বলবে না মিথ্যা কথা বলবে? এই জাতিকে ধোঁকা দিবে, মিথ্যা কথা বলবে। আপনি বলেন, এই মাদ্রাসার মধ্যে যে পড়ালেখাগুলো হয়, পড়ালেখা আগে আগে লেখা পড়ে, যে পড়ালেখাগুলো হয়, এটা সত্য না মিথ্যা? শুরুতে কয় বিসমিল্লাহ, সত্য না মিথ্যা? শুরুতে বলে রাব্বি ইশরাহ লি সদরি, সত্য না মিথ্যা? শুরুতে বলে রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, সত্য না মিথ্যা? শুরুতে বলে রাব্বি জিদনি ইলমা, সত্য না মিথ্যা? শুরুতে কয় লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। ওনান্দরি ওয়াজ করতাম কোন, মাশাআল্লাহ এত সত্য। এই মাদ্রাসাগুলোর মধ্যে যে বাংলা বই পড়ায়, এটার কবিতাগুলো সত্য। শেষ করে দিছি। আজকে আমার মনে জাগে অনেক দিনের গান, শিশুর পায়ে যেদিন পেল উসর মর প্রাণ, খোদার হুকুম পালতে সেদিন হায় খলিলুল্লাহ, মা হাজেরায় রেখে এলেন মরুর মাঝে। চারিদিকে অথয় বালি নেই কো পানির চিন, বেগরেতে হায়রে মায়ের গিরল মরণ দিন। বালির পরে রইল পড়ে শিশু ইসমাইল, মা বেরোলেন পানির খুঁজে হয়ে পাথর দিল। পানির আশায় গেলেন তিনি দূরের পাহাড়ে, এক কাতেরা কোথায় না মিলল আহারে। ফিরে এলেন মাস যখন সূর্য খরতর, মরুভূমির পরে আগুন ডালছে নিরন্তর। অবাক হয়ে দেখেন সে তাই খোকন সোনা তার, পরিপাটি শীতল ছায়ায় খেলছে অনিবার। কোন আকাশের কোল থেকে এক অছিন মেঘের ছায়া এসে তাহার মাথার উপর মেলেছে পাখা। হাত পা নেড়ে খেলছে শিশু পায়ের কাছে তার, ঝিরঝিরিয়ে বইছে সে এক ঝর্ণা চমৎকার। সাহারাতে মিঠা পানির ঝর্ণা জড়ায়, মরণমুখী মায়ের পানে আশা চড়ায়। এলো সেদিন খোদার নবী শিশু ইসমাইল, কুল দুনিয়া উঠল হেসে আনন্দে ঝিলমিল। পূর্ণ স্মৃতি সেই নহরের নাম হলো জমজম, পূর্ণ স্মৃতি সেই নহরের নাম হলো জমজম। তার পাশে গড়ল কাবা মক্কা মুআজ্জম। সত্য না মিথ্যা? এর আগে পড়ছি সত্য না মিথ্যা? যে সাতিয়া নুরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা যেটা পড়ায়, সত্য পড়া না মিথ্যা পড়ায়? আর আপনাদের কলেজ ভার্সিটি যা পড়ায়, সত্য না মিথ্যা? আল্লাহ আমাদেরকে যেই শিক্ষা রব্বে করিমের সাথে আমাদের যোগাযোগ করাইয়া দিবে, সেই শিক্ষার সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। দোস্ত আহবাব, আপনারা প্রথম থেকে যে এভাবে বসতেন, আমার কথা অন্যদিকে যাইতো না। আমি শুধু সরাসরি কোরআনে পাক আর হাদিস শরীফ থেকে কথা বলতাম। এই জন্য দুঃখিত। যা হোক, তারপরও যা হয়েছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর কোরআন রসুলের সুন্নাহর সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।